আসসালামু আলাইকুম। আরবি টু বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে ছোট ছোট কিছু শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করব। তাই আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার পরে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আরবি টু বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল কাজ শুরু করা যাক। তো সর্বপ্রথমে দেওয়া আছে কি, এটা এদিকে দাও, এর আরবি কি হাদা জিপ মিন্নি। হাদা জিপ মিন্নি এর বাংলা হচ্ছে কি এটা এদিকে দাও। হয়তো যে কোনো সামান অথবা যে কোনো মালামাল অথবা চাক্কু, যেমন ছিক্কিন, ছিক্কিন অর্থ চাক্কু, যেমন ছিক্কিন জিপ মিন্নি, চাক্কু এদিকে দাও, এরকমের বা যে কোনো একটা জিনিস আপনি চাইলেন যে হাদা জিপ মিন্নি, এটা এদিকে দাও। তো হাদা অর্থ কি এটা এবং জিপ অর্থ কি দাও বা দেও, এরকমের কোনো কিছু দেওয়া, এর আরবি কি জিপ। যেমন হয়তোবা অনেক সময় পুলিশে ইকামা চায়, তাহলে কি বলে যে জিব একামা, জিব ইকামা, হাবিবি জিব একামা, অর্থ কি প্রিয় আকামা দাও। তো এখানে জিব অর্থ কি দেও এবং হাদা অর্থ এটা। এরপরে মিন্নি অর্থ কি এদিকে, আবার মিন্নি মিন্নি অর্থ কি এদিক ওদিক, মিন্নি মিন্নি অর্থ এদিক ওদিক এবং হাদা অর্থ এটা, জিব অর্থ দাও। তাহলে হাদা জিব মিন্নি, এটা এদিকে দাও। এরপরে কি আছে, তুমি এদিক সেদিক দেখো, এর আরবি কি ইন্তাসুফ মিন্নি মিন্নি। দেখেন একটু আগেই বলছিলাম যে মিন্নি মিন্নি অর্থ কি এদিক ওদিক, তাহলে মিন্নি মিন্নি অর্থ কি এদিক ওদিক বা এদিক সেদিক। এরপরে ইনতে অর্থ তুমি এবং সুপ অর্থ কি দেখো, যে কোনো কিছু দেখাকে বলা হয় কি সুপ। তাহলে ইনতে সুপ মিন্নি মিন্নি, তুমি এদিক ওদিক দেখো অথবা তুমি এদিক সেদিক দেখো। এখন যদি বলেন যে তুমি এদিক সেদিক দেখো না বা তুমি এদিকে ওদিকে দেখো না, এর আরবি কি ইনতে মাই সুপ মিন্নি মিন্নি, খালাস, আর কোনো কথা নাই, শেষ। তুমি এদিক সেদিক দেখো না, এখানে ইনতে অর্থ তুমি এবং মাই অর্থ না বুঝিয়েছে, মাই অর্থ না। এরপরে সুপ অর্থ দেখো, মিন্নি মিন্নি অর্থ কি এদিক সেদিক অথবা এদিক ওদিক। তাহলে ইনতে মাই সুপ মিন্নি মিন্নি, তুমি এদিক সেদিক দেখো না। আবার যদি বলেন যে ইনতে সুপ মিন্নি মিন্নি, তাহলে কী হবে তুমি এদিক সেদিক দেখো। অবশ্যই আশা করি বুঝতে পারছেন। এরপরে কি আছে, সব কিছু এদিকে দাও, এর আরবি কি কুল্লু শাই জিপ মিন্নি। এখানে কুল্লু অর্থ কি সব কিছু, সরি কুল্লু অর্থ সব এবং শাই অর্থ কিছু। তো কুল্লু শাই অর্থ কি সব কিছু। একত্রে যদি বলেন কুল্লু শাই তাহলে কী হবে সব কিছু, এবং জীব অর্থ কি দাও, জীব অর্থ দাও, মিন্নি অর্থ এদিকে। তাহলে কুল্লু শাই জিপ মিন্নি, সব কিছু এদিকে দাও। আবার যদি বলেন যে সব কিছু আমাকে দাও, তাহলে কি হবে কুল্লু শাই অর্থ সব কিছু, এরপরে আতিনি, আতিনি অর্থ কি আমাকে, তাহলে কুল্লু শাই আতিনি, সব কিছু আমাকে। এরপরে মিন্নিটা বাদ দিয়ে শুধু জিপ, তাহলে কি হবে কুল্লু শাই আতিনি জিপ, সব কিছু আমাকে দাও। তো এরপরে কি আছে, এখানে ধূমপান নিষেধ, এর আরবি কি হিনি তাৎক্ষিন মামনু। এখানে হয়তোবা আমরা একই সাথে যারা রুমে বসবাস করি, বিদেশি যারা অবশ্যই হয়তোবা রুমে একই সাথে 7 জন 8 জন বসবাস করি, সেখানে হয়তোবা আপনি আপনার হয়তোবা এক বন্ধুকে বলতে পারেন যে হিনি তাৎক্ষিন মামনু, হাবিবি হিনি তাৎক্ষিন মামনু, বন্ধু এখানে ধূমপান নিষেধ, ইয়াল্লারো বাররা, তুমি বাহিরে যাও। তো আসলে একটা জিনিস কি সবসময় চেষ্টা করবেন যথাযথ কথা বলার, অবশ্যই ভুল শিখতে শিখতে একদিন সঠিক শিখতে পারবেন। তো যাই হোক, এখানে ধূমপান নিষেধ এর আরবি হচ্ছে কি হিনি তাৎক্ষিন মামনু, এখানে ধূমপান নিষেধ। যেমন এখানে হিনি অর্থ কি এখানে, হিনি অর্থ এখানে, আবার হেনা অর্থ কি এখানে, হেনা অথবা হিনি অর্থ কি এখানে। তো হিনি অর্থ এখানে এবং তাৎক্ষিন অর্থ কি ধূমপান, তাৎক্ষিন অর্থ ধূমপান, মামনু অর্থ নিষেধ। যেমন হাদা মামনু, এটা নিষেধ, হাদা অর্থ এটা, মামনু অর্থ নিষেধ, হাদা মামনু এটা নিষেধ। তো এখানে
হিনি তাৎক্ষীন মামনু অর্থ কি এখানে ধূমপান নিষেধ। হিনি অর্থ এখানে, তাৎক্ষীন অর্থ ধূমপান, মামনু অর্থ নিষেধ। হিনি তাৎক্ষীন মামনু এখানে ধূমপান নিষেধ। তো এরপরে আছে কি দেশে কবে ছুটিতে যাবে, এর আরবি হচ্ছে কি মিতেরো ইজাজা বিলাত। মিতেরো ইজাজা বিলাত এর বাংলা হচ্ছে দেশে কবে ছুটিতে যাবে। যেমন এখানে দেখেন মিতে অর্থ কি কখন অথবা কবে, কখন অথবা কবে, এবং রো অর্থ কি যাবে অথবা যাও বা যাওয়া। যেমন ইনতেরো তুমি যাও, তো এখানে কিন্তু সেই রোটাই ব্যবহৃত হয়েছে। তাহলে মিতে অর্থ কখন অথবা কবে, রো অর্থ কি যাবে, তাহলে কবে যাবে। ইজাজা, ইজাজা অর্থ কি ছুটিতে, ছুটি এর আরবি হচ্ছে ইজাজা, তাহলে ইজাজা এর বাংলা হচ্ছে ছুটিতে। তাহলে কি পেলাম মিতেরো ইজাজা কবে যাবে ছুটিতে। এবারে বিলাত অর্থ দেশ, তাহলে মিতেরো ইজাজা বিলাত দেশে কবে যাবে ছুটিতে, অথবা দেশে কবে ছুটিতে যাবে। অবশ্যই আরবি শব্দ শেখার বিকল্প কিছু নেই। সর্বপ্রথম শব্দগুলো শিখবেন, এরপরে শব্দের সাথে শব্দগুলো মিলিয়ে বাক্য তৈরি করে কথা বলার চেষ্টা করবেন। তাই শব্দগুলো হচ্ছে মূল সূত্র। বন্ধু রাগ করবে না এর আরবি কি সাদিক মাফি জালান। এখানে সাদিক মাফি জালান এর বাংলা হচ্ছে কি বন্ধু রাগ করবে না। দেখেন এখানে সাদিক অর্থ বন্ধু, এটা আমরা অনেকেই জানি, আসার পরপরই জানি। সাদিক অর্থ কি বন্ধু, মাফি অর্থ কি না বুঝিয়েছে, এবং জালান অর্থ রাগ করা। জালান অর্থ কি রাগ করবে, এখানে বুঝিয়েছে, তাহলে কি হবে সাদিক মাফি জালান বন্ধু রাগ করবে না। অথবা বলতে পারেন যে ইনতে মাফি জালান তুমি রাগ করবে না। সাদিকের জায়গায় ইনতে বসান, তাহলে কি হবে তুমি, ইনতে অর্থ তুমি, এবং মাফি জালান অর্থ কি রাগ করবে না, তাহলে ইনতে মাফি জালান তুমি রাগ করবে না, বা সাদিক মাফি জালান বন্ধু রাগ করবে না। তো এরপরে কি আছে সব সময় দেরি কেন, এর আরবি কি লেশ আলাতুল তাখের। খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, অবশ্যই মনে রাখবেন। প্রতিটা এখানে শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সব শব্দ দিয়ে অন্য অন্য সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবেন আপনি ভবিষ্যতে। তো এখানে লেশ অর্থ কি কেন, লেশ এর বাংলা হচ্ছে কেন, এবং আলাতুল অর্থ সব সময়। আলাতুল অর্থ কি সব সময়। যেমন আলাতুল গিরগির সব সময় বেশি কথা বলে, আলাতুল গিরগির সব সময় বেশি কথা বলে। যাই হোক ওর প্রসঙ্গে না যাই। তো লেশ অর্থ কি কেন, আলাতুল অর্থ সব সময়, এবং তাখের অর্থ কি দেরি। তাহলে লেশ আলাতুল তাখের সব সময় দেরি কেন, সব সময় দেরি কেন এর আরবি কি লেশ আলাতুল তাখের। তাখের অর্থ কিন্তু দেরি, খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, অবশ্যই মনে রাখবেন। তাখের এর বাংলা হচ্ছে দেরি। যেমন তুমি দেরি করো কেন, তাহলে কি হবে ইনতা লেশ তাখের তুমি দেরি করো কেন। এরপর কি আছে তোমার বিবেক নেই, এর আরবি কি ইনতা মুখ মাফি। ইনতা মুখ মাফি অর্থ কি তোমার বিবেক নেই, অথবা তুমি বিবেকহীন। তাহলে ইনতা অর্থ তোমার অথবা তুমি, এবং মুখ মাফি অর্থ কি বিবেক নেই বা বুদ্ধি নেই বা মূর্খ এরকমের। তো ইনতা মুখ মাফি তোমার বিবেক নেই, বা তুমি মূর্খ, বা তুমি বুদ্ধিহীন। তো এরপরে কি আছে হে প্রিয় ফিরে এসো, এর আরবি কি ইয়া হাবিবি ইরজা। ইয়া হাবিবি ইরজা এর বাংলা হচ্ছে কি হে প্রিয় ফিরে এসো। তো এখানে ইয়া অর্থ হে বুঝিয়েছে, ইয়া অর্থ কি হে, এবং হাবিবি অর্থ প্রিয়। হাবিবি এর বাংলা হচ্ছে প্রিয়, ইয়া এর বাংলা হচ্ছে হে। এরপরে ইরজা অর্থ ফিরে আসা বা ফিরে এসো। ইরজা অর্থ কি ফিরে এসো, তাহলে ইয়া হাবিবি ইরজা হে প্রিয় ফিরে এসো। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করা হলো। আর যদি আপনি এর থেকেও লং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আরবি টু বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে হয়তোবা এই চ্যানেলের ভিতরে দেওয়া আছে লং ভিডিও, সেসব ভিডিও দেখে বুঝে শিখে নেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।